বাই এক্স বাই টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে এ এর মান কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে এক্স বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস ওয়ান সমান তারা বলতেছে ওয়ান হলে এর মানটা কত সেটা বের করতে বলছে। ভাই এই কোয়েশ্চেনটা যদি আপনি আগাতে চান, আপনাদের সবারই একটাই প্রশ্ন থাকে, আমি পরে আগাবো কিভাবে, আমি পরবর্তী লাইনটা কি লিখবো, কিভাবে বুঝবো, বা কিভাবে আমরা সম্মুখে আগাবো। খুব ভালোভাবে খেয়াল করেন, এখানে এক্স বাই টু আছে, এখানে তো ভাই এক্স বাই টু নাই। তার মানে আপনার এই ম্যাথ করতে গেলে হয়তো উভয় পাশে পাওয়ার সেম করতে হবে, উভয় পাশে পাওয়ার সেম করতে হবে, আর নয়তো যেটা করতে হবে সেটা হচ্ছে উভয় পাশে বেস সেম করতে হবে। কি বলছি? উভয় পাশে পাওয়ার সেম করতে হবে, আর নয়তো উভয় পাশে বেস সেম করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আপনি উভয় পাশে পাওয়ার কোনোভাবেই সেম বানাতে পারবেন না, কিন্তু উভয় পাশে পাওয়ারটা বেসটা আপনি সেম বানাতে পারবেন। প্রশ্ন হচ্ছে কেন সেম বানাতে পারবেন? একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এর উপরে পাওয়ার জিরো দেই তাহলে তার মান কি ওয়ান হয়, সেটা আমরা শিখে আসছি না? হ্যাঁ, তাহলে ওইটা মাথায় রেখে একটু কাজ করেন তো। তাহলে আমরা কি এটা করতে পারি দেখেন কিনা, যে এক্স বাই টু আমরা তো বুঝতে পারলাম যে কোনোভাবেই পাওয়ার সেম করতে পারবো না, মানে বেসটা সেম করা যাবে। তা কেন সেম করা যাবে? যেহেতু এখানে ওয়ান আছে, যদি ওয়ান না থাকতো তাহলে আপনি সেম করতে পারতেন না, আর এটা ম্যাথও হতো না। আমি তো বারবার বলি প্রত্যেকটা ম্যাথ একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে তৈরি হয়, তাহলে সেই স্ট্রাকচারটাকে আপনার ধরতে হবে। তো পাওয়ার যেহেতু সেম করতে পারছি না, তাহলে বেসটাকে সেম করতে পারছি। তাহলে এইখানে ওয়ান না লিখে এই পাশে যে বেস আছে আমি সেই বেসটাই লিখি এক্স বাই টু। এখন এই পাশে যে বেস আছে সেইটাই আমি লিখলাম, কিন্তু এই যে ইমপ্লাইজ দ্যাট অথবা কথাটা বা কথাটা অর্থ কিন্তু এখন যথার্থ হলো না। তাহলে আমাদের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা আমি সলভ করতে পারি কি, আমার তো এখানে ওয়ান লাগবে, আমি যাই করি না কেন আমার এই ওয়ান, এইখানে ওয়ান যেটা আছে সেটা যাতে হয়। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার একটা জায়গা এখন গ্যাপ আছে, সেই জায়গাটা কি, উপরে জাস্ট পাওয়ার জিরো দিয়ে দেন। এখন আপনি তো জানেন যে বেসের উপরে পাওয়ার, বেসের উপরে ধনাত্মক বেসের উপরে পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা কি হবে, ওয়ান হবে। তার মানে এইবার কিন্তু ঠিক আছে, কারণ এই এক্স বাই টু, এই এক্স বাই টু, হ্যাঁ, এর উপরে পাওয়ার আপনি জিরো দিয়েছেন, তার মানে তার মান ওয়ান। তার মানে যেখানে ওয়ান আছে সেখানে চাইলে আপনি এক্স বাই টু টু দি পাওয়ার জিরো লিখতেই পারেন। এইবার আমার কি হয়ে গেল, বেস সেম হয়ে গেল। এখন আমি তো আপনাদের বলেছিলাম বেস যদি সেম হয়ে যায় ওই সূত্রটা আবার মনে রাখেন, যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন। খেয়াল করেন এখানে কি বেস সেম কিনা, বেস যদি সেম হয় তাহলে সূচকের নিয়ম অনুযায়ী বেসগুলো ইলিমিনেট হয়ে যায় বা বাদ হয়ে যায়, আর পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যায়। সেই সুবাদে আমরা এখন বলতেই পারি যে আমাদের বেসগুলো এখন ইলিমিনেট হয়ে যাবে, পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যাবে। তার মানে এ প্লাস ওয়ান সমান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখন এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কার মান বের করতে বলছে, এর মান, তাহলে এর মান যদি বের করতে চাই এই প্লাস ওয়ানটা সরাইতে হবে, তাহলে উভয় পাশে মাইনাস ওয়ান করে দিব, বা আপনাদের ভাষায় এই পাশে প্লাস ওয়ান আছে তাই নাকি ওই পাশে গেলে নাকি কি হয়ে যায়, মাইনাস ওয়ান হয়ে যায়। যদিও এটা ম্যাথমেটিক্স সাপোর্ট করে না, ম্যাথমেটিক্স বলে উভয় পাশে তার বিপরীতটা করতে হবে। এই পাশে প্লাস ওয়ান আছে, উভয় পাশে মাইনাস ওয়ান করেছেন, এতে করে এই পাশে প্লাস ওয়ান কেমন কি হয়েছে আবারও বলি, এ প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটাকে সরাইতে চান তাহলে আপনি কি করলে সরানো যায়, যেটা করলে সরানো যায় সেটা হচ্ছে উভয় পাশে আর এই পাশে একটা মাইনাস ওয়ান করে দেন, তাহলে এই পাশেও একটা মাইনাস ওয়ান করে দিতে হবে, কারণ আমরা জানি সমীকরণের উভয় পাশে একই কাজ করতে হয়। এখন দেখেন এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গিয়ে এখানে কি থাকবে, শুধু এ থাকবে, এই হচ্ছে সেই এ, আর এই পাশে কি থেকে যাচ্ছে, মাইনাস ওয়ান থেকে যাচ্ছে। তার মানে ওইটা ওই পাশে গিয়া জোর করে মাইনাস ওয়ান হয়ে গেছে না, ওইটা আসলে সমীকরণের একই কাজ উভয় পাশে করতে হয়, আমরা ভেরিয়েবলের মান বের করছিলাম তাই। ওকে,